কুক উইথ মি চ্যানেলে সবাইকে স্বাগতম। শীতকাল মানেই পিকনিক, আর পিকনিক মানেই মনে পড়ে যায় ছোট্টবেলায় সব বাচ্চারা মিলে পুকুর থেকে গুগলি তুলে জমিতে উনুন বানিয়ে রান্না করে খাওয়া। রান্নাটা অবশ্যই মা কাকিমারাই করে দিত। কম মশলা দিয়ে অপূর্ব স্বাদের গুগলি রেসিপি মায়ের হাতে বানানো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে পুকুর থেকে গুগলি তুলে নিচ্ছি। আমাদের এদিকে পুকুরে প্রচুর পরিমাণে গুগলি হয়ে থাকে। গুগলি খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভালো, চোখের সমস্যা দূর হয়। দেখুন আমাদের গুগলিগুলো তোলা হয়ে গেছে, এগুলো থেকে অনেক শাঁস বেরোবে। এইবার প্রথমে কড়াইতে জল দিয়ে গুগলিগুলোকে সেদ্ধ করে নেব। শাঁসগুলো যখন ভেতরে ঢুকে যাবে তখন বুঝবে গুগলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে গেলে সূচের মাধ্যমে গুগলিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর শাঁসগুলো লবণ দিয়ে ভালো করে চটকে পরিষ্কার করে নেব। পেঁয়াজ, আদা, রসুন ও আলুকে ডুমো ডুমো করে কেটে নেব। আদা ও রসুন পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আলুর সঙ্গে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে গরম তেলের মধ্যে হাফ চামচ চিনি দিয়ে চিনি ব্রাউন কালার হয়ে গেলে রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে প্রথমে লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেমন খাবে সেই পরিমাণ দিতে হবে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এরপর আমরা আদার পেস্টটা দিয়ে কষতে থাকব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝে নেব আমাদের মশলা রেডি। এরপর ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলু দেওয়ার পর নাড়াচাড়া করার পরে এবার আমরা গুগলিগুলোকে দিয়ে ভালো করে কষতে থাকব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমাদের কষানো হয়ে গেছে, এইবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে উঠলে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ধনেপাতার কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গুগলি কষা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন।